মন্নামার কাদেরি মন্নামার কান্দিরি জিতি সোনার মদিনায়। মন কান্দে না? একটু গাই সকলে। মন্নামার কাদেরি মন্নামার কান্দিরি জিতি সোনার মদিনায়। মদিনারি পথের দুলি মদিনারি পথের দুলি আমি চোখে দিব গো শর্মা বলি, দিব আর বলবো দিব আর বলবো নবী আমার সাল্লু আলা। মন্নামার কাদেরি মন্নামার কান্দিরি জিতি সোনার মদিনায়। মন কান্দে না? মুখতারাম হাজিরিন, বাকি কথা শুনবেন তো ইনশাআল্লাহ। মুখতারাম হাজিরিন, 3 নম্বর জাহান্নামের ভিতরে যেখানে নিয়ে যাওয়া হয়, 3 নম্বর জাহান্নামের ভিতরে তার তৃতীয় মেয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কাকে জাহান্নামে ফলাইবেন? যে বাবা রাতের ভিতরে রিস্কা ভ্যান চালাইতো, রাতের ভিতরে রাত একটু ঘুমাইতো না। আমি মাকে বলতাম, ও মা এত কেন কষ্ট তোমরা করো? আমার মা বলতো, আমি তোমাদের জন্য কষ্ট করি, তোমাদের দিনটা যেন একটু ভালো যায়, তোমরা যেন একটু স্বাচ্ছন্দ্যভাবে তোমরা বড় হও। ও আল্লাহ আমি আমার বাবাকে জাহান্নামে ফলাইতে দিব না। জাহান্নামী ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ তাহলে এখন কি করব বলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জাহান্নামী ফেরেশতা, জাহান্নাম হইল 7টা, তোমরা 3টা জাহান্নামে নিয়ে গেছো, তোমরা তাকে পর্যায়ক্রমে জাহান্নামে নিয়ে যাও। মুখতারাম হাজির, লম্বা কাহিনী সংক্ষিপ্ত কন্যা সন্তান দান করলে আমরা কিন্তু বিবির প্রতি রাগান্বিত হই না কি না? হই না? মুখতারাম হাজির, বিবিকে আমরা তালাক পর্যন্ত দিয়ে ফেলি, এরকম আছে নাকি নাই? মুখতারাম হাজির, ঘটনাটা একটু মনোযোগ করে সহকারে শুনবেন। আফগানিস্তানের ভিতরে এই ঘটনাটা এমন ভাবে তুলেছেন, আমি যতবার শুনছি আমার ততবার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। আহারে, মানুষ কিভাবে পারে? সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক কোন খাজা বাবা না, সন্তান দেওয়ার মালিক কোন এলাকার চেয়ারম্যান না, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? একমাত্র কে? মুসলমান, একমাত্র আল্লাহ তাআলা। তারা হাজির, এই ঘটনা আমি যতবার পড়ছি যতবার শুনছি আমার মনটাকে এতভাবে কাঁদাইছে, এতভাবে আমাকে বিদরক করছে, আমাকে এত পরিমাণ দুঃখ দিয়েছে। আহা, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? তারা হাজিরিন, একটু ঘটনাকে মনোযোগ সহকারে শোনা। মুসলমান ভাইয়ারে বন্ধুগণ আমার, আফগানিস্তানের ভিতরে এক ব্যক্তির নাম ছিল সালমান। এই সালমান যখন বড় হইতে লাগলো, সালমান বড় হইতে হইতে তার বাবা মা চিন্তা করে, আমার সালমান যেহেতু বড় হইয়া গেছে, সালমানকে সুন্দর একটা রমণী দেখে তাকে বিবাহ কাজ সম্পূর্ণ করা দরকার। সালমানের মা চিন্তা করে দেখি, না না না, আফগানিস্তানের ভিতরে এমন কোন সুন্দরী রমণী পাই না। এরে মুসলমান বন্ধু, সালমানের মা চিন্তা করে দেখে কোনো মহিলা পাই না। অবশেষের পরে একজন সুন্দর রমণী পাইছে। এই সুন্দরী রমণীর নাম হইল ফাতেমা। এরে মুসলমান বন্ধু, সালমানের বিবিকে যখন, ফাতেমাকে যখন বিবাহ কাজ সম্পন্ন কইরা দিল, অল্প কিছুদিনের পরে সালমানের মনে মনে অনেক ইচ্ছা ছিল তার বিবির গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তান ছেলে সন্তান দরকার, তার মেয়ে সন্তান দরকার নাই। সালমান তার বিবিকে বলতেছে, এ ফাতেমা, তোমার গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তানটা আমার মেয়ে সন্তান দরকার নাই, এই সন্তানটা আমার ছেলে সন্তান দরকার। মুখতারাম হাজির, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনা চাই। 5 নম্বর সাহাবীগুলো দেখেন কেমন উত্তর ভালো মানুষের ছিল। এই যে আফগানিস্তানের ভিতরে এই ব্যক্তিটা কেমন করতেছেন। সালমান ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তানটা আমার ছেলে সন্তান দরকার, আমার মেয়ে সন্তান দরকার নাই। তারা মুহাজিরিন, সালমানের বিবি এইভাবে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা আমার ছেলে সন্তান দরকার, আমার মেয়ে সন্তান দরকার নাই। কিতাবের লেখক লিখে, সালমানের বিবি এইভাবে দোয়া করে, মুসলমান
কিন্তু আল্লাহ পাক দোয়াটা কবুল করে নাই। তার বিবির গর্ভে প্রথমে কন্যা সন্তান আসছে। সালমান ডাক দিয়ে বলে, ফাতিমা, মনে মনে চিন্তা করছিলাম তোমার গর্ভে যে সন্তানটা আসবে এই সন্তানটা ছেলে সন্তান আসবে, কিন্তু না না না, তোমার গর্ভে কিন্তু মেয়ে সন্তান আসছে। সালমানের বিবি ডাক দিয়ে বলে, ও পানের স্বামী, মনে হয় আল্লাহ পাক প্রথম সন্তানটা আমাকে কন্যা সন্তান দান করছে, পরবর্তী যে সন্তানটা আসবে এই সন্তানটা মনে হয় ছেলে সন্তান হইবে। মুহতারাম হাজির, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনা চাই। সালমান এইবার ডাক দিয়ে বলে, ফাতিমা, তোমার গর্ভে যে সন্তানটা এখন আসবে এই সন্তানটা আমার কিন্তু ছেলে সন্তান দরকার। কিতাবের লেখক লেখেন, না 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 না, সালমানের বিবির গর্ভে একটা ছেলে সন্তান আশা করিয়া পর্যায়ক্রমে 6টা ছেলে মেয়ে সন্তান হয়েছে। সালমান এইবার ডাক দিয়ে বলে, হে ফাতিমা, একটা ছেলে সন্তানের আশা করিয়া তোমার গর্ভে পর্যায়ক্রমে 6টা মেয়ে সন্তান আসছে। আমি তোমাকে বলতেছি ফাতিমা, তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা আমার কিন্তু মেয়ে সন্তান দরকার নাই, এই সন্তানটা আমার ছেলে সন্তান দরকার। তোমার গর্ভে যদি মেয়ে সন্তানটা যদি ছেলে সন্তান না আসে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে আলাদা করে দিব, আমি কিন্তু তোমাকে তালাক পর্যন্ত দিয়ে ফেলবো। বিবি ডুবতে ডুবতে কান্দে, রাতের বেলায় যাই নামাজ বিছাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, আমার স্বামী কিন্তু সালমান নয়। সন্তান দেওয়ার মালিক আমার শ্বশুর নয়, সন্তান দেওয়ার মালিক এলাকার কোন চেয়ারম্যান নয়। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার গর্ভে আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কিন্তু আমার মেয়ে সন্তান দরকার নাই, আমার গর্ভে যে সন্তানটা আছে আল্লাহ এই সন্তানটা আমি ছেলে সন্তান দাই। আল্লাহ পাকের বান্দি যখন এইভাবে কাঁদতেছে, সালমান ফার্সি রাতের অন্ধকারে বিছানা থেকে এমন একটা চিৎকার দিছে মুসলমান। সালমান ডাক দিয়ে বলে, এই পানের বিবি কোথায় চইলা গেলা, কোথায় চইলা গেলা, তোমাকে আমি খুঁজতেছি। সালমানের বিবি ফাতিমা চক্ষুগুলো বন্ধ কইরা দুটা শেষ কইরা বিবির কাছে গেছে, স্বামীর কাছে গেছে, ডাক দিয়ে বলে, ও পানের স্বামী, পাগলের মতো কেন ডাকতেছেন, আপনার কি হয়েছেন বলেন না। ডাক দিয়ে বলতেছে, এই পানির বিবি, হে ফাতিমা, রাত যখন গভীর হইয়া গেল আমি এমন একটা দুর্ঘটনা শব্দ দেখছি, এমন একটা বাজে স্বপ্ন দেখছি। রাত যখন গভীর হয় আমি দেখতেছি আজরাইল আলাইহিস সালাম আয়েশা আমার জানটা কবজ কইরা নিছে, আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সুন্দরভাবে আমাকে গোসল করাইছে, আমাকে আতর গোলাপ যত রকমের চুন পাউডার আছে সব কিছু আমাকে দিছে। কিতাবের লেখক লেখেন, সালমান তার বিবিকে এমন ভাবে বিবরণ দেয়, আমাকে যখন খাটির উপরে শুয়াইয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয় আমি আমার বাবাকে ডাকতে বলি, বাবা, আমাকে কই নিয়ে যাইতেছ, কই নিয়ে যাইতেছ, এই জাহান্নামের ঘরটা আমি যাইতে পারবো না, এই মাটির ঘরে আমি থাকতে পারবো না, অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। ও বাবা, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও। না 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 না, কেউ আমার কথা শুনে না। আমি আমার বড় ভাইকে ডাক দিয়ে বললাম, হে ভাই, তুমি তো একটু আসো, তুমি আমাকে একটু বাড়িতে নিয়ে যাও, এই যে চারকোনা ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। না 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 না, কেউ আমার কথা শুনে না। অল্প কিছুক্ষণ পরে আমাকে যখন মাটির ভিতরে শুয়াই দিল, মসজিদে ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইভাবে বুকের ভিতরে আমাকে 3 বার বলল। অল্প কিছুক্ষণ পরে মানুষ যখন আমার কাছ থেকে চইলা গেল, আরে মুসলমান, কে যেন বাহিরে বসে রইছ, আজকে কথাগুলো শুনতেছ না, আল্লাহ পাকের দেখানো পথে চলতেছ না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি
এই যে সুলাইমান সালমানি হুজুর আমার সামনে বইসা রইছে, আল্লাহ পাক যদি বলে এ সুলাইমান সালমানি, ওই যে বিষ্ণুপুর মাহফিলের ভিতরে হাফেজ মাওলানা হাসান জামিল যখন কথা বলছিল, তুই তো দেখতেছিলি কোন কোন মানুষগুলো বলছিল, কোন কোন মানুষগুলো হাসান জামিলের এই যে এই বিদারক ঘটনাগুলো শুনছিল, তাদেরকে তুই লইয়া জান্নাতে যা। কিন্তু মা তোমরা যারা বাহিরে বইসা রইছ, আর বাবা তোমরা যারা বাহিরে এখন ঘুরতেছ, মেলার ভিতরে ঘুরো, সেদিন কিন্তু আটকা পইরা যাবা, সেদিন কিন্তু আল্লাহর কাছে ধরা খাইয়া যাবা। সেই জন্য মা বলি বাহিরে বইসা থাকবা না, মাহফিলে প্যান্ডেলে চলে আসো। তারা হাজিরিন, সালমান ফার্সি বিবরণ দিতেছে, আমাকে যখন ফেরেশতাগুলো আসলো, মুন্না নাকি ফেরেশতা যখন আইসা আমাকে 3টা প্রশ্ন করলো, না 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 না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না। সালমান ফার্সি বলেন, বিবিকে বলতেছেন, এই পানের বিবি, যখন মিজানের পাল্লা আমাকে তোলা হইল, কিতাবের লেখক লিখেন, সালমান ফার্সি বলতেছেন, আমি দেখলাম আমার গুনার পাল্লাটা একটু ভারী হইয়া গেছে, নেকির পাল্লাটা একটু হালকা হইয়া গেছে। আমাকে জাহান্নামের ফেরেশতাগুলো 70,000 ফেরেশতাগুলো সিরকুল দিয়ে টাইনা টাইনা আমাকে জাহান্নামে নিয়ে যায়। আমি আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি দুনিয়ার বুকে বুঝি নাই মেয়ে সন্তান হওয়ার কারণে বিবির প্রতি জুলুম করছি। ও আল্লাহ, আমাকে মাফ করে একটু জাহান্নামের থেকে মুক্তি কইরা আমাকে একটু জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ পাক বলতেছেন, এ সালমান, যেহেতু তোর ঠিকানা আমি জাহান্নামে বানাই দিছি, তোকে জাহান্নামে যেতে হবে। কিতাবের লেখক লেখেন, এ মুসলমান, একটু বলো না জাহান্নাম কয়টা? জাহান্নাম হইল 7টা। হে মুসলমান, সালমান ফার্সিকে তখন প্রথম জাহান্নামে নিয়ে যাওয়া হয়, সালমান ফার্সিকে যখন প্রথম জাহান্নামের ভিতরে ফেলানো হবে, কিতাবের লেখক লিখেন, সালমান ফার্সি লক্ষ্য করে দেখে তার যে বড় মেয়ে সন্তান ছিল, এই বড় মেয়ে সন্তান জাহান্নামের প্রথম গেটের ভিতরে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি কাকে জাহান্নামে ফলাইতেছেন? আল্লাহ, ও আল্লাহ, যে বাবা মাথার গাম পায়ে ফলাই আমার জন্য উপার্জন করছে, নিজে একটা ভালো পোশাক পরে নাই, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, ও আল্লাহ, আমি আমার বাবাকে জাহান্নামে ফলাইতে দিব না, আমি আমার বাবাকে জাহান্নামে ফলাইতে দিব না। আল্লাহ পাকের ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দে বলে, ও আল্লাহ, এখন আমরা কি করব? আমরা কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বান্দি, যেহেতু তাকে জাহান্নামে প্রথম গেটে নিয়ে যেতে দিতেছে না, তাকে তোমরা দ্বিতীয় জাহান্নামে নিয়ে যাও। তাকে যখন দ্বিতীয় জাহান্নামে নিয়ে যাওয়া হয়, কিতাবের লেখক লেখেন, তার যে 5 বছরের একটা মেয়ে সন্তান ছিল, এই মেয়ে সন্তান পাগলের মতো দৌড় দিয়ে আইসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাকে জাহান্নামে ফলাইতেছেন যে বাবা রাতকে রাত বলে স্বীকৃতি দিত না, যে বাবা ঈদের ভিতরে নতুন একটা পোশাককে জাহান্নামে ফলাইতে দিব না। কিতাবের লেখক লেখেন, ওই জাহান্নামী ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে এখন কি করব? তাকে তো 2 নম্বর জাহান্নামের ভিতরে ফলাইতে দিতেছে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে জাহান্নামী ফেরেশতা রে, তোমরা যেহেতু তাকে 2 নম্বর জাহান্নামে ফলাইতে পারতেছো না, তোমরা 3 নম্বর জাহান্নামে নিয়ে যাওয়া হয়। 3 নম্বর জাহান্নামের ভিতরে যখন তাকে জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করবে, কিতাবের লেখক লিখে, মুসলমান, তার 3 নম্বর মেয়ে আয়েশা জাহান্নামের গেটের ভিতরে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে ব্যক্তি রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী মানবে, আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। আল্লাহু আকবার। মনামার কাদেরি, মনামার কান্দেরি, যেতে সোনার মদিনায়। মন কান্দে না? একটু গাই সকলে। মনামার কাদেরি, মনামার কান্দেরি, যেতে সোনার
মদিনায়। মদিনারি পথের দুলি, মদিনারি পথের দুলি, আমি চোখে দিব গো সুরমা বলি। দিব আর বলবো, দিব আর বলবো, নবী আমার সাল্লু আলা মোহাম্মদ কাদেরি, মোহাম্মদ কান্দিরি জিতি সোনার মদিনায়। মন কান্দে না? মুহতারাম হাজিরিন, বাকি কথা শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর জাহান্নামের ভিতরে যেখানে নিয়ে যাওয়া হয়, 3 নম্বর জাহান্নামের ভিতরে তার তৃতীয় মেয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কাকে জাহান্নামে ফলাইবেন? যে বাবা রাতের ভিতরে রিস্কা ভ্যান চালাইতো, রাতের ভিতরে রাত একটু ঘুমাইতো না। আমি মাকে বলতাম, ও মা এত কেন কষ্ট তোমরা করো? আমার মা বলতো, আমি তোমাদের জন্য কষ্ট করি, তোমাদের দিনটা যেন একটু ভালো যায়, তোমরা যেন একটু স্বাচ্ছন্দ্য ভাবে তোমরা বড় হও। ও আল্লাহ, আমি আমার বাবাকে জাহান্নামে ফলাইতে দিব না। জাহান্নামী ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ তাহলে এখন কি করব বলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হ্যাঁ জাহান্নামী ফেরেশতা, জাহান্নাম হইল 7টা, তোমরা 3টা জাহান্নামে নিয়ে গেছো, তোমরা তাকে পর্যায়ক্রমে জাহান্নামে নিয়ে যাও। তারা মহাজির লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিচ্ছি। সালমান ফার্সিকে যখন পর্যায়ক্রমে 7-6 নম্বর জাহান্নামে নিয়ে যাওয়া হয়, সালমান ফার্সি লক্ষ্য করে দেখেন আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমার তো 5টা মেয়ে একটু বড় বড় ছিল, তারা আল্লাহ পাকের কাছে আরজি জানাইয়া আমাকে জাহান্নাম থেকে মুক্ত করছে। ও আল্লাহ তাহলে আমাকে এই 6 নম্বর জাহান্নাম থেকে কে মুক্ত করবে? তারা হাজিন কিতাবের লেখক লেখেন, সালমান ফার্সি যখন এইভাবে কান্দে, এইভাবে যখন চোখের পানি ছেড়ে কান্দে, সালমান ফার্সি লক্ষ্য করে দেখে তার যে ছোট একটা মেয়ে ছিল, এটা হামুক পাইরা পাইরা জাহান্নামের প্রথম গেটের ভিতরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সালমান ফার্সির ওই ছোট সন্তান, তার চোখের জবানটা আল্লাহ পাক মুখের জবানটা যখন খুলে দিছে, চোখ দেখতে বলে, আল্লাহ আমার কোন বাবাকে জাহান্নামে ফলাইবা? আরে যখন বিছানার ভিতরে আমি প্রস্রাব কইরা দিতাম, না 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 না, এই প্রস্রাবের ভিতরে আমাকে শোয়াইতো না, আমার বাবা ওই প্রস্রাবের জায়গায় আমার শুয়ে থাকতো। আমি আমার বাবার কোলে যখন কাটাতাম, বাবার শরীরের ভিতরে আমি পায়খানা করে দিতাম, বাবার শরীরের ভিতরে আমি প্রস্রাব করে দিতাম। না 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 না, আমার বাবা কোনো সময় রাগান্বিত হইতো না। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার বাবার ঠিকানা তুমি জাহান্নাম না বানাইয়া তুমি জান্নাতি বানাই দাও। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, জাহান্নামী ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ না না, 1 নম্বর জাহান্নাম থেকে 6 নম্বর জাহান্নাম পর্যন্ত কোন মানুষগুলোকে আমরা এই সালমানকে জাহান্নামে ফেলাইতে পারি নাই। ও আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জাহান্নামী ফেরেশতা, তোমরা 6টা জাহান্নামে ফেলাইতে পারো নাই, 7 নম্বর জাহান্নামে তোমরা তাকে নিক্ষেপ করো। সালমান ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝি নাই না বুঝার কারণে আজকে আমার এই দশা। আল্লাহ পাকের এই সালমান ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে কি একটু জান্নাতে দেওয়া যাবে না? কিতাবের লেখক লিখেন, সালমানকে যখন 7 নম্বর জাহান্নামে নিক্ষেপ করা হইবে, 7 নম্বর জাহান্নামের ভিতরে যখন তাকে নেওয়া হয়েছে, 7 নম্বর জাহান্নামের ভিতরে যখন ধাক্কা দিছে, সালমান এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সালমান ডাক দিয়ে বলে, ও পানের বিবি, আমি বুঝি নাই
না বুঝে তোমার প্রতি জুলুম করছে, তোমার প্রতি আমি অনেক ধরনের নির্যাতন করছি। পানের বিবি, তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা আমার ছেলে সন্তান দরকার নাই, এই সন্তানটা আমার মেয়ে সন্তানই দরকার। সুবহানাল্লাহ। তারান হাজির রাসূল কিন্তু বলছেন, যখন বান্দাকে মহব্বত করে কয়টা জিনিস দান করে? কয়টা জিনিস দান করে? তিনটা জিনিস দান করে। নম্বর হইল বান্দার প্রতি আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে। 2 নম্বর হইল মুসলমান, আল্লাহ পাক বান্দার প্রতি মেহমান পাঠাই দেয়। 3 নম্বর হইল বান্দার প্রতি আল্লাহ কন্যা সন্তান দান করে দেয়। আরে মুসলমান, যেহেতু সময় খুবই অল্প, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। মুসলমান, আল্লামা তারিক জামিল হুজুর চোখে দেখে কবরের আযাবের ভিতরে একটা মর্মান্তিক একটা ঘটনা লেখে। আরে মুসলমান, একজন সুন্দর রমণী যখন তার বিবাহ কাজ সম্পূর্ণ করার জন্য সুন্দর একটা ছেলে খুঁজতেছে, না 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 না, কোন জায়গায় কোনো সন্তান পাওয়া যায় না। অল্প কিছুদিন পর একটা সুন্দর একটা ছেলে পাইছে। এই ছেলের কাছে যখন বিবাহ কাজ সম্পূর্ণ করলো, অল্প কিছুদিন পরে ওই মহিলার গর্ভে একটা সন্তান আসলো। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মুসলমান ওই মহিলার মানে স্বামীটা মারা গেছে। আরে মুসলমান, একটু ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনা চাই। এই মা চিন্তা করে দেখেন, না না না, এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি নতুন কোনো বিবাহ বসবো না। আমি যদি নতুন কোনো বিবাহ বসি তাহলে আমার সন্তানের প্রতি মানুষ একটু খারাপ নজরে চাইবে, আমার সন্তানকে অবহেলা করবে, আমার সন্তানকে ভালো চোখে দেখবে না। আরে মুসলমান ভাই, এই কথা চিন্তা করে এই মহিলা আর বিবাহ বসে নাই। আল্লামা তারিক জামিল চোখে দেখা কবরের আযাবের ভিতরে লেখেন, যখন সময় অতিবাহিত হয়ে যায়, এই মহিলার যে ছেলে সন্তানটা আসিল, এই ছেলে সন্তান যখন পর্যায়ক্রমে বড় হইতে লাগলো, এই ছেলে সন্তানের বয়স যখন 25 বছর হয়, তার মা চিন্তা করে দেখলেন, নিকাহু নিসফুল ঈমান, বিবাহ কাজ করলে আল্লাহ ঈমানকে পরিপূর্ণ করে দেয়। এই কথা চিন্তা করিয়া মা তাকে বিবাহ কাজ সম্পূর্ণ কইরা দিল। সুন্দর একটা রমণী দেখা তার বিবাহ কাজকে যখন সম্পূর্ণ কইরা দিল, অল্প কিছুদিন পর সংসারটা ভালোই গেছিল, সংসারটা ভালোই চলতেছে। কিন্তু সময় যখন প্রতিকম সময় যখন অতিবাহিত হয়, বেটার বউ দেখতে পারে না শাশুড়িকে, শাশুড়ি দেখতে পারে না বেটার বউকে, সব সময় ঝগড়া লেগে থাকে, কেউ কাউকে দেখতে পারে না। একদিন এমন একটা ঝগড়া হয়েছে, ওই বেটার বউ শাশুড়িকে মারতে মারতে শাশুড়িকে বেহুশ কইরা বাড়িতে চলে গেছে। সালে এইবার এই যুবক যখন বাড়ি থেকে মাঠের ঘাটে কাজ কইরা আইসা, এই মাঠে থেকে যখন কাজ করে আইছে, আইসা তার মাকে বলতেছে, ও মা, বল না তোমার বেটার বউ কই গেছে? ডাক দিয়ে বলতেছে, বাবা, তোমার বিবি আমার সাথে ঝগড়া কইরা বাড়ি থেকে চলে গেছে। প্রতিদিন আমার প্রতি ঝগড়া করে, আমার প্রতি গরম পানি ঢালে, দেখুন আমাকে মারতে মারতে আমার শরীরটা কি করছে। আরে মুসলমান, সন্তান ডাক দিয়ে বলে, ও মা, তখন আমি কি করব? বলতেছে, বাবা, যাও যাও যাও, তোমার পানের স্বামীকে, পানের বিবিকে তুমি বুঝাইয়া আনো। এই সন্তান যায় ডাক দিয়ে বলে, এই পানের বিবি, আমার ঘর কি করবা না, আমার সংসার কি করবা না? বিবি ডাক দিয়ে বলে, আপনার সংসার তো আমি করব, এর আগে একটা আপনার কাজ করতে হবে। বলতেছে, কোন কাজ বলো না? বলতেছে, কাজ হলো এটা, তোমার মা আমাদের সংসারে থাকতে পারবে না, তোমার মাকে তোমাকে আলাদা করে দিতে হবে। আরে মুসলমান, লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিচ্ছি। এইবার সন্তান ডাক দিয়ে বলে, এই পানের স্বামী, পানের বিবি,
এই কেমন কথা বলতেছ? যে মা আমার জন্য নতুন কোনো বিবাহ বসে নাই, যে মা আমার দিকে তাকাইয়া কোনো কাজ করে নাই, কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, এই পানির স্বামী আমি কিভাবে আমার মাকে আমি আলাদা করে দিব? বিবি ডাক দিয়ে বলে, তুমি যদি তোমার মাকে আলাদা করতে না পারো, তুমি যদি তোমার মাকে পৃথক করে না পারো, তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না। আরে মুসলমান, এক পর্যায়ে যখন কা বিবি তার স্বামীর কথা যখন কামাইনা মাকে যখন কা আলাদা কইরা দিল, মাকে যখন কা পৃথক কইরা দিল, না 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 না, মা পরের বাড়িতে চেয়ে চেয়ে খায়, একবেলা খাইলে অপর বেলা খাইতে পারে না, সকালে খাইলে দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে রাইতে খাইতে পারে না। এইভাবে সময় যখন অতিবাহিত হয়, অল্প কিছুদিন পর আবার যখন দুইজন শাশুড়ি এবং বেটার বউয়ের ভিতরে যখন ঝগড়া লাগলো, আরে মুসলমান, এই ছেলে এসে ডাক দিব, মা বলো না তোমার বেটার বউ কোথায় গেছে? বলতেছে, বাবা তোমার পানের বিবি আজকেও আমার সাথে ঝগড়া কইরা আমার বাড়ি থেকে চলে গেছে। সন্তান যাও যাও, তুমি তোমার বিবিকে বুঝাইয়া বাড়িতে আনো। না না না, আমি আর তার সাথে ঝগড়া করবো না। আরে মুসলমান, মেহমান বৈশা আছে, আমি মেহমান বসাইয়া কথা বলতে পারি না, কথাটা ফিনিশিং দিয়ে শেষ করে দিব। যখন ওর সন্তান যখন আবার পানের স্বামী বিবির কাছে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, এ বিবি তুমি কি আমার সংসার করবা না? বলতেছি তোমার